আব্বাসের বলার কত বড় সাহস! জমির আইল কাটবো ভালো কথা, আমার জমির ভিতরে দিয়ে কিনলে গাইল ঢুকবো, আবার কমু দেখে আবার চেকটা যাইবো। আচ্ছা কিছু কইলাম না, এমনি মনটা ভালো না। কাকা আপনারা কি ঢাকা নিছে কোন আমার কাছে অর্ডার দিন তো আমার একদিন। হ একটু ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে গা। ওই যে জমির আইল আমার জমির ভিতরে দ্বারা ঢুকাই দিছে, এর লেগে একটু আতাহাতি হয়েছে। আর এত বড় সাহস তো কাকার করে ধাক্কা দিছে ওর প্যারলি চলতে আপনি কবে যান। এই দাঁড়া, কই যাস তুই? এখনো ছোড়ো, তুই এটি বুঝবি না। এনে বয়। দেখছেন ভাইজান, আপন আপনি পর পরে আপন মানুষের সম্পর্ক অনেক কঠিন। আপনি অগো জমি বক করে খাইতেছেন, অগো জমি অগো মিলাই দিতেছেন না, তারপরেও আপনার কেউ ধাক্কা দিছে ও শূন্য দৌড়াই আইছে। ভাইজান একটা কথা বলি, একজন মানুষের শেষ ঠিকানা কতটুকু জায়গা লাগে? 3.5 হাত। ওর জায়গাটা ওর একটু বুঝাই দেন। আপনি এত জমি দিয়া কি করবেন? ঠিক বলছস, একজন মানুষের শেষ ঠিকানার কতটি জমি লাগে? 3.5 হাতের বেশি লাগে না। আপন মানুষের ভিতরে সম্পর্ক খারাপ হয়, কিন্তু একেবারে শেষ হয় না। সেটা আমি আমার এই ছোট্ট ভাতিজা ওরে দেখে বুঝছি। আমি ওরে ঠকাইছি, ওই একজন এতিম, তারপরও আমার ভাইয়ের ছেলে, ওরে দেখার দায়িত্ব তো এখন আমারই। আর তা না করে ওদের জমি আত্মসাৎ আমি করতেছি। আসলে এটার হিসাবে একদিন আমার পরকালে দিতে হইতো। এই সাধারণ একটা বিষয় নিয়ে এই ঝামেলাটা হইয়া ভালো হয়েছে, আমার চোখ খুলে গেছে। যা ওরে নিয়ে বাসায় যা, আমার তার কেউ নাই কে। আমার যত জমি আছে টাকা পয়সা আছে সব আমি ওরে দিয়ে দিব, এখন থেকে ওই ভোগ করব। চাচা যাও বাসায় যাও, এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবা। যাও ওরা বাসায় নিয়ে যাও।